দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, এই শক্তি, সামর্থ্য, যৌবন, ওই চাচারে বলো, ওই চাচাদেরকে বলো, চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন? বলবে না চাচা, বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম, তোমার মতো আমিও ছুটতাম, দৌড়াইতাম, ফুর্তি করতাম, হাঁটতাম। আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিয়েছে। এজন্য ভাবো ভাইয়া, ভাবো কি করে আসছো এতক্ষণ? ছেলেরা তোমরা কি করে আসছো? অর্জন কি বলো? এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো, অর্জনটা কি হয়েছে ভাইয়া কও? আর আমার অর্জন কি হয়েছে? আমরা যারা বসা ছিলাম, আমাদের অর্জন কি? আমরা মালিকের নাম নিছি, আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় জমে। তোমার অর্জনটা কি ভাইয়া? কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি? এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে, এগুলো দেখে তোমার অর্জন কি? শরীরে পুষ্টি হয়েছে তো? শরীরের মধ্যে কিছু হয়েছে? কিছু তা হয়েছেটা কি? দোকানে লাভ হয়েছে, বাড়িতে বিল্ডিং উঠছে, হয়েছে কি? উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয়? নর্তকীর নাচ দেখলে অর্জন কি আমার? আয় হায়, এত বোকা কেমনে হয় ভাইয়া? কিছু তো দুনিয়ার লাইনের ভাবো, আখেরাত না হইলো দুনিয়ার অর্জন কিছু হয়নি। গুনাহ দুনিয়াতেও কিছু অর্জন হয় না, ক্ষয় হয়, শুধু ক্ষয় হয়। জীবন যায়, যৌবন যায়, শরীর যায়, স্বাস্থ্য যায়, শরীরের সামর্থ্য যায়, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, সব কিছু অকেজ অপদার্থ ধ্বজভঙ্গ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায়, ফ্যান টানে ফ্যান। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে, আর কোনোদিন টানে নাই। কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে, ফ্যান কেবল নিচের দিকে ফিরে যায়, কুদ্দুর পর টানে। ফ্যান টানো স্ক্যান বেটা, কোমর নাই, যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, অপাত্রে নষ্ট করে দিছে, অপাত্রে নষ্ট করে দিছে। নইলে কোন আমরা জীবনে কোনোদিন ফায়জামা টানি, কীর্তন টানি? আলহামদুলিল্লাহ, ঈমান আমাদেরকে ইজ্জত দিছে, কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সুখও মিলছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দুনিয়া তো সুখের বাদশাহীর হালাতে আছে, বাদশাহীর হালাতে আছে। বাড়ি তো বিরাট, সম্পদ তো অনেক কিছু, টাকা তো পকেট ভর্তি, স্ত্রী আরেক বেটার লগে, মেয়ে আরেক ছেলের সাথে, ছেলে আরেক মেয়ের সাথে, প্রত্যেকেই নিজের মতো। এটা সুখ? এমন ব্যক্তির বাড়ি যদি 10টা থাকে, লাভ কি? কথা বলেন, বলে। আমি নিজ চোখে দেখছি, কোটি কোটি টাকার মালিক, বউ থাকে ঢাকা, বেড়া থাকে কুমিল্লা, বেড়া ছাদের উপরে বইয়ে সারা রাত গিটার বাজায়, গিটার আর বিড়ি, আমার চোখে। আর তুমি ঠিক কোন লাগতো না, আমি দেখছি, বলে ঠিক কিতা আবার, ঠিকের কিতা আবার, সারা রাত গিটার বাজায় আর বিড়ি, একটার পর একটা সিগারেট খায় আর গান গায়। গান তো না, গানের জাত না, কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই। চলো ভাইয়া, বুঝতে শিখো, নিজের ভাবনা ভাবো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার কিছু যদি নাই করো, তোমার জন্যই করো, তোমার ভাবনাই ভাবো। দেখো সারাদিনের অর্জন কি, সারাদিনের অর্জন কি? কি লাভবান হইলা? ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মদ খেয়ে, জুয়া খেলে, উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব, আখেরাত পথ দাও, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। দুনিয়ার কিছু হয়েছে কিনা? এক দোকানদার তো 3 ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয়, কথা বলেন না?
এটাতে একটা বুঝ আছে, বেটারটা কি আইছে, লাভ আর্টস। একটা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার ঘন্টা দুয়েক গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয়, এটা বুঝ আছে। তা তোমার বুঝটা কি? তোমার বুঝটা কি? তোমার অর্জনটা কি এখানে? যেই নারীর জন্য তুমি এত পাগল, সেই নারী কি তোমার মিলবে না? সেই তুমি কি বিয়ে করবে না? তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো, কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এটা বলে, এটা তো পাগল হয়ে যাওয়ার কি আছে? কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে? একটু সবর করলেই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি। এ তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তোমার জন্য আমি বানাইয়েছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। চলেন তাহলে, অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দেগীর মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ভাইয়া, আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি প্রতিদিন, আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত, দিলের বিশ্বাস নিয়ে, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ, বাহিরের মাইক বন্ধ করছে, বন্ধ করে নিন। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহ তাআলা যাকে দিবেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিবেন। বুঝেন নাই কথাটা? ঈমান পাইছে যে, কালেমা পেয়েছে যে, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে, সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে। এটা নাই তো সে কিছুই পায় না। जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার, ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও, সব পেয়েছ। তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও, কিছুই পাওনি, কিছুই পাও। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে কালেমা হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ বাক্য। আমার বাপ শেষ, এবার দ্বিতীয় শেষ কথাটা, সেটা হলো আমাদের এই যে ঈমান, আমাদের এই কালেমা, এই কালেমার দুইটা অংশ। একটা অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তাহলে প্রথম অংশ কি বলেন, দ্বিতীয় অংশ কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন প্রথম আমি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তাইয়্যিবা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি। কথা বুঝছেন কি? প্রথম আল্লাহ বলেন আমি এটা আগে নেই, এরপরে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এরপরে যেই কোন মাশাআল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ তাকে বরকত দান করে। একটা মজার কথা শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, আজানের ওয়াক্ত হয়েছে।